সবার মাঝে কোরবানি নিয়ে আলোচনা হচ্ছে। বিষয় গরুর হাটে যাওয়া নিয়ে আলোচনা। তাহসিন গম্ভীর গলায় বলল, এই বছর কোরবানির জন্য গরু কিনতে হলে হাট থেকেই কিনতে হবে, অনলাইনে কেনা নিরাপদ নয়। ওমর হাসতে হাসতে বলে দিল, ভাই এখন তো গরম পড়েছে, ঘরে বসেই গরু অর্ডার দিতে পারি, খেয়ে ঝামেলা করবে হাটে গিয়ে। ভাই অনলাইন থেকে অর্ডার দিলে আমাদের জন্য সুবিধা হবে। তাহসিন চিন্তিত হয়ে বলল, কি হবে যদি প্রতারণার শিকার হই? তাহসিন বলল, আমি বলছি গরু হাট থেকে কেনাই ভালো, অনলাইনের উপর বিশ্বাস করা ঠিক নয়। হাটে গেলে আমি রাজি না হলে আমি এই সবের ভেতর নেই। অনেক বছর পর জেল থেকে বের হলাম, এবার পুরানো না নতুন কৌশলগুলো কাজে লাগানোর সময় এসেছে। নুনু মিয়ার প্রতারণা। ইতিমধ্যে নুনু মিয়ার ফেসবুকে একটি ভুয়ো পেজ খুলে বিজ্ঞাপন দেয়। অল্প সময়ের ভেতরে তার বিজ্ঞাপনটি সবার মাঝে আলোড়ন সৃষ্টি করে। এক এক করে নুনু মিয়ার ফোনে কোরবানি গরুর অর্ডার আসতে থাকে। ভাই, আমরা আপনার ফেসবুকে বিজ্ঞাপন দেখে একটি গরু পছন্দ করেছি, আমরা এটি অর্ডার করতে চাই। নুনু মিয়া মিষ্টি কণ্ঠে, ঠিক আছে, ডেলিভারি চার্জ আগে পরিশোধ করতে হবে। ডেলিভারি ম্যান একদিন পর, স্যার আপনার গরুটি চলে এসেছে, দয়া করে বিলটি 1 লাখ টাকা পরিশোধ করুন। এরপর তারা ডেলিভারি ম্যানের দেওয়া রকেট অ্যাকাউন্টে 1 লাখ টাকা পরিশোধ করে। তারপর তারা ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে বলে যে, আমরা আপনার 1 লাখ টাকা পরিশোধ করে দিয়েছি, আমাদেরকে গরুটি দিয়ে যান। ডেলিভারি ম্যান তখন তার প্রতারণার টেকনিক অবলম্বন করে। তখন ডেলিভারি ম্যান বলে, স্যার আপনি এটা কি ভুল কাজ করেছেন? এটাও জানেন না যে আপনি টাকাটা দিয়েছেন রকেটের মাধ্যমে? তার সাথে উত্তোলনের খরচ আমাদেরকে দিতে হয়। এটি না ছাড়া আমরা সফটওয়্যার থেকে আপনাকে ওটিপি কোড পাঠাতে পারবো না। এবার সবাই ঘাবড়ে যায়, বলে, এখন কি করব? আমাদের কি হবে? ডেলিভারি ম্যান ততক্ষণে তাদের দুর্বল জায়গা কৌশলে জেনে যায়। খুব সুন্দর করে মিষ্টি গলায় বলে, স্যার কোনো চিন্তা নেই, 1 লাখ টাকা উত্তোলনের খরচ দিয়ে দিন, বাকি 1 লাখ টাকা রিফান্ড চলে আসবে অটোমেটিক। সবাই দেহে প্রাণ ফিরে পায় এবং আবার টাকা পাঠায়। কিন্তু তারা জানে না এটা নুনু মিয়ার সাজানো নাটক। এইভাবে করে প্রায় 4 লাখ টাকার মতো সবাই ডেলিভারি ম্যানকে দিয়ে দেয়। তারপর তাদের বুঝতে আর বাকি রইল না, তাদের হয়তো কোনো ভুল হচ্ছে। এবার তারা বুঝতে পেরেছে তাদের সাথে প্রতারণা হচ্ছে। এবার তাদের মধ্যে একজনের পরিচিত সাইবার ক্রাইম অফিসার সুলতানকে তারা এই সব কিছু বলে। অফিসার তাদের তদন্ত করে বলে, তাদের সাথে প্রতারণা হয়েছে, বিষয়টি সে খুঁটিয়ে দেখবে। এইদিকে এইসব শুনে তাদের অবস্থা বেহাল হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়ে। কি করবে তখন তারা বুঝে উঠতে পারছে না। আমাদের বড় ভাই বলেছিল অনলাইন থেকে গরু না কিনতে, আমরা ভুল করেছি। এখন ঈদের সময় কোরবানি নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। তারা ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে সতর্ক থাকবে এবং বড়দের কথা শুনবে। তখন তাসিন সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করার আর দরকার নেই, প্যানিক হয়ে আর কিছু হবে না। যা গেছে তা হয়তো আমরা ফিরে পাব না, আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব। গল্পটি অনলাইন প্রতারণার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে।